গল্পটা শুনবা? সুন্দর করে বল, গল্পটা শুনবা? ওই দিন কি বার ছিল? বুধবার। বুধবার। তারিখ ছিল কত? 10ই জুলাই। তো আমি তো জানতাম না, 7:30টায় আমরা বাসা থেকে বের হই। তো বের হয়ে ঢাকা মেডিকেল যাব, আমার একটু কাজ আছে। আর পিজি হাসপাতাল যাবো, আমার আম্মু গেছে, আম্মুকে নিয়ে গেছে, আম্মুর চোখ অপারেশন করার ডেট দিবি, এই জন্য গেছে। তো আমিও যাই। যাওয়ার পথে তো কোনো সমস্যাই হয় নাই, বুঝছো? যাওয়ার পথে কোনো সমস্যা হয় নাই। আসার পথে যা হয়েছিল তা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, হাই বস, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। গল্পটা যদি ভালো লাগে শুনেন। তো আপনাদের সাথে গল্পটা শেয়ার করি, আমার ছেলের সাথেও শেয়ার করি। শুনো, আমার ছেলে তো জিজ্ঞেস করে কেন দেরি হয়েছে। ওই দিন 5টা বেজে গেছিলো, তাই না? 5টা বেজে গেছিলো। সুন্দর করে বলো, 5টা বেজে গেছিলো। 5টা বেজে গেছিলো। তো আমি ঢাকা মেডিকেল থেকে 40 টাকা দিয়ে শাহবাগ আসি। তো শাহবাগ আসি, জানি বাস, শোনো, বাসে উঠবো, বুঝছো? বাস ওঠার পর এসে দেখি কোনো বাস নাই, এখানে আন্দোলন হচ্ছে। তো আমি তো জানতাম না আন্দোলন হলে তো গ্যাঞ্জাম, এটা আমার আসলে ধারণা ছিল না। তো আমি একবার সায়েন্স ল্যাব চলে যাই। মনে করছি ওই দিক দিয়ে বাস আছে, ওইদিকেও যে বন্ধ, রাস্তা বন্ধ ছিল, বাস কোনো বাসই নাই। তো আবার চলে আসি পিজি হাসপাতাল। তো সায়েন্স ল্যাব পিজি হাসপাতাল থেকে তো অনেক অনেক দূরে, তাও হেঁটে গেছি তো বাসের আশায়। তো পাই না, এখন কি করি, ভাবছি মেট্রো রেলে উঠবো। তো মেট্রো রেলেও চিন্তা করলাম ওইদিকে গিয়ে যদি আবার দিয়াবাড়ি ওই দিকটা, ঢাকার ভিতরে যে বাসগুলি যায় ওইগুলি যদি না যায়, জ্যাম থাকে, তাহলে তো ওই দিকতে আসতে পারবো না। তো চিন্তা ভাবনা করে ওর বাবাকে ফোন দেই। তো আমি তো মৎস্য ভবন তো চিনি, ওইদিকে আসবো, ওই দিক দিয়ে আসা যদি দেখো কাকরাইলে চলে আসো, রিক্সা পানির পরে রিক্সা, কাকরাই রিক্সা দিয়ে চলে আসো। তো আমি যাই মৎস্য ভবন, ওইখানে দেখি ব্যারিকেড দেওয়া বন্ধ, বাস নাই। তো মৎস্য ভবন থেকে কী করি, শিল্পকলার দিকে, সেগুন বাগিচা যাই, শিল্পকলার, জাতীয় শিল্পকলার একাডেমির এখানে। তো এখানে গিয়ে জিজ্ঞেস করি কাকরাইল কোন দিকে, আমি তো চিনি না, প্রথম ঢাকা, এরকম একা পরিস্থিতিতে পড়েছি, বুঝছো? একা পড়েছি। তো আগে তো তোমার নানার সাথে আসতাম, তোমার বাবার সাথে এত খেয়াল করি নাই, কোন দিকে কোন রাস্তায় খেয়াল করি নাই। তো বিশাল ঝামেলায় পড়ে গেছিলাম ওই দিন, বুঝছো? বুঝছো? তারপরে মনে করো আমি, শুনো, কাকরাইল চলে আসি যেভাবেই, মানে রাস্তাঘাটে জিজ্ঞাসা করেই কাকরাইল চলে আসি। কাকরাইল এসে আমি ওইখানেও বাস পাই নাই, এখন কি করি, মহা বিপদে পড়ে গেছি, 3টা বাজে গেছে। তারপরে কি করছি, মালিবাগ রেলগেট আসি, বুঝছো? মালিবাগ, শোনো, মালিবাগ রেলগেট হাঁটতে হাঁটতে মালিবাগ রেলগেট আসি। আসার পরেও আমরা কি করি, পাই নাই, বাস পাইনি, ওইখানে এরকমই প্রবলেম। তো কী করবো, এখন হঠাৎ করে একটা 6 নাম্বার বাস এসেছে। আয় হায় দুম্বু, তো জানো না, এত ভালো লাগছে যে আজ একটা বাস পেয়েছে, আপাতত বসতে পারবো যেখানে যে, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করছি, একটু রেস্ট নিতে পারবো, এই ভেবে আমি বসে গেছি, বাসে উঠে গেছি। তো বাসে উঠে গেছি, আমি জানি 6 নাম্বার বাসটা গুলশান হয়ে যায়। তারপরে যাক, যতটুকু যেতে পারি উঠি। তো উঠে গিয়া আমরা নামছি কোথায় জানো, ওই যে ও আর ওইদিকে যাবে না, মহাখালী নামিয়ে দিয়েছে আমাদেরকে। তো আপু আপনার নেমে যান, আমরা তো ওইদিকে যাব না, তো ওইদিকে লোকজন নাই, আপনাকে তো একা নিয়ে যাব না, আমরা এয়ারপোর্ট চলে যাব। তো এয়ারপোর্ট চলে যাবে, চিন্তা করলাম যে আমি কিভাবে যাব। তো আপনি ওইদিকে দাঁড়ান, ওই পাশে গিয়ে দেখেন কোনো বৈশাখী বা অন্য কোনো বাস আসলে ওই দিকটাই আপনার ইয়াতে যাবো। তো আমি কী করলাম, রাস্তা পার হয়েছি, বুঝছো, সাবধানে পার হয়েছি। পার হওয়ার পরে, শুনো, পার হয়েছি পরে তোমার করছি, ওই পাশে যাই। হঠাৎ কতক্ষণ দাঁড়ানোর পরে দেখি যে হঠাৎ একটা দোতলা বাস আসছে। তো কুড়ি বিশ রুট লেখা, আমি কই তাহলে তো এই বাসে যাওয়া যাবে। তো উঠে গেছি বাসে। বাসে ওঠার পরে জানো, এত ভালো লাগছে, ফ্যানের নিচে বসছি, আরও পাখার নিচে, এত শান্তি লাগছে। তারপরে যাক বাসা পর্যন্ত যাইতে পারবো। তখন আমি যখন ড্রাইভার আসছে ভাড়া দিচ্ছি, আমি বলছি ভাইয়া কোথায় যাবেন, কত টাকা ভাড়া, আপনি কোথায় যাবেন, আমি বলছি বাসতলা নামবো। তো বাসতলা, ঠিক আছে 15 টাকা। তো 15 টাকা দিয়ে যাক শান্তি পেলাম, বুঝছো, বাসতলা হয়ে যাবে, তাহলে আমার আর হাঁটতে হবে না। তবে বাসতলায় এসে দেখি, তুমি জানো, শোনো, বাসতলায় এসে দেখি কি হয়েছে জানো, মানে ওই রাস্তা পুরোটুকু অনেক জ্যাম, মানে মনে হচ্ছে যে নরসিংদী থেকে এই জ্যামটা লাগছে। আর বাস সব জায়গায় থাইমা আছে, কোনো চলাচল নাই, বন্ধ। ওইদিকে বাস ঢাকায় ভিতরে ঢুকতে দেয় না, তো বন্ধ হয়েছে। তুমি হাসতেছো, আমার তো কষ্ট হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল। হ্যাঁ, তো
তোমার কাছে ভালো লাগছিল, মা আসে না, তুমি কান্নাকাটি করতেছো, মা কখন আসবে, মা কখন আসবে, আমার ছেলে কান্নাকাটি করতেছে, মা কখন আসবে, ওর বাবার সাথে বলতেছে। তো যাই হোক, তো অনেক কষ্ট হয়েছিল। এটা বড় কথা না কষ্টটা, কিন্তু আমি রাস্তাটা চিনেছি, আমার কাছে এটা ভালো লাগছে যে এখন আমার রাস্তা ঢাকা যদি কিছু হয় সব জায়গা থেকে আল্লাহর রহমতে এসে আসতে পারবো, কোনো ঝামেলা হবে না। আগে তো প্রথম প্রথম তো ভয় করছিল, যখন দেখি বাস নাই, আমি এত টেনশনে পড়ে গেছি, কোনো বাস নাই রাস্তায়, খুবই টেনশনে পড়ে গেছিলাম, খুবই খারাপ লাগছিল। তো এখন মনে হচ্ছে যে আসলে নিজে চলাটাই ভালো, আমি আসতে পারছি। আমি এখন ঢাকার ভিতরে যখন যাব একা একা, শোনো, ঢাকার ভিতরে যাবো এখন, তুমি হাসলে খেয়ে আমি তো রাস্তা চিনি ফেলছি, তুমি হাসলে খেয়ে আমি তো রাস্তা চিনি, এখন আমি একা আসতে পারবো, কোনো টেনশন নাই, বুঝছো? আমার ছেলে হাসে আমার কষ্টে, ও দেখছেন, ও হাসে, ও তো এত দুষ্ট। তো যাই হোক, আমি রাস্তা চিনিছি এখন, পিজি হাসপাতাল হোক, ঢাকা মেডিকেল হোক, যেখানে যাই আমি বাসায় হেঁটেই চলে আসতে পারবো, রিক্সা না পাইলেও। তো কোনো রিক্সাও ছিল না। তো বাসতলায় আসার পথে ছেলের জন্য একটা চিপস নিয়ে আসি, ছেলে তো অনেক খুশি, আমাকে উঠে কুলে জড়ায় ধরছে, মা তুমি এতক্ষণ কোথায় ছিল। আমি ভিডিও করে রাখতাম, যদি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো, স্টোরেজটা ফুল দেখাচ্ছিল, ভিডিও হচ্ছে না, তো আপনারা দেখতে পারতেন কত সুন্দর দৃশ্য। সবাই মানে আমি না, মনে হয় যে অনেক মানুষ বলতে গেলে, এত মানুষেরই জ্যাম ছিল, জ্যামের মাঝখানে হাঁটতে আসছি। এখন কিন্তু আগে মানুষের পরে কি বাসের জ্যামে, আর আমি পড়েছি মানুষের জ্যামে। এত মানুষ, কেউ হাঁটতে হাঁটতে অনেক সময় রেস্ট নেই, রমনা পার্কে গিয়ে অনেকে রেস্ট নিছে, অতটুকু হাঁটতে হাঁটতে মনে হয় অনেক দূর থেকে। রমনা পার্কের সাইডে আবার বসার জায়গা আছে, ওই জায়গায় আমিও বসেছিলাম। রমনার ওই যে একবারে মৎস্য ভবনের কাছাকাছি এসে রমনা পার্কের কাছে বসেছিলাম, তখন বসে জিরে তারপরে চলে আসছি। তো আসলে ভালোই লাগছে, আমার ছেলে দুষ্টামি করে, আমার কষ্ট। আমি তো আইসক্রিম খেয়েছি, রাস্তায় হাঁটতে হাঁটতে আইসক্রিম খেয়েছি, সেটা তুমি জানো? তুমি খাও না, আমি খেয়েছি। হ্যাঁ, হাঁটার সাথে বিস্কিট খেয়েছি, চকলেট খেয়েছি, কি করবো, চকলেট খেয়েছি। তুমি বাসায় বসে খেয়েছো বাবার সাথে? আমি তো হেঁটে হেঁটে খেয়েছি, পানি খেয়েছি, বাসে উঠছি। আমার কাছে কষ্ট হয় না, বুঝছো, আমার কাছে আনন্দ লাগছে, কেন জানো? আমি তো চিনি ফেলেছি, এখন তো একা একা চলে যেতে পারবো, আর ভয় নাই। তুমি তো রাস্তা চিনো নাই, তুমি চিনো? তুমি একা একা যেতে পারবা না। এখন আমার ছেলে হাসে, কি কাণ্ড, মার কষ্ট আর ছেলে হাসে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের কাছে গল্পটা শেয়ার করে ভালো লাগলো। বলো বলো, গল্পটা বললে কেমন লাগছে? গল্পটা শুনে তোমার কাছে কেমন লাগছে বলো। আসসালামু আলাইকুম।